সাফল্য অর্জনের ফর্মুলা বা গোল অ্যাচিভ করার যে হচ্ছে একটা ফর্মুলা বা প্ল্যান করা লাগবে, সেটি কিভাবে করা যায় আমরা হচ্ছে এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। আমরা গত পর্বগুলোতে প্রত্যেকটাতে বলেছি আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ গোল থাকা লাগবে, আমাদের কি করতে চাই সেটা আমাদেরকে ক্লিয়ার থাকা লাগবে। সো এই গোলগুলো থাকাই শুধু মুখ্য জিনিস নয়, এই গোলগুলোতে কীভাবে আমরা অ্যাচিভ করব, কীভাবে একটা ফুল প্ল্যান করে ফুল একটা ব্লু প্রিন্ট করে কীভাবে আমরা ধাপে ধাপে ওই স্টেজগুলোতে পৌঁছাবো সেই সম্পর্কেই আজকে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো প্রথমেই চলুন আমরা এই প্ল্যানগুলো কীভাবে করব, তারপরে আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত একটু আলোচনা করব ভিডিও শেষের দিকে। সো আমাদের এই প্ল্যানগুলো, আমাদের এই গোল অ্যাচিভ করার জন্য আমাদের লিস্ট লাগবে, আমাদের 4টি একদম হ্যান্ড রাইটিং করে লিস্ট লাগবে। যেটা প্রথম লিস্ট হচ্ছে একটা মাস্টার লিস্ট। এই মাস্টার লিস্টে কি কি থাকবে সেগুলো হচ্ছে আমরা পুরো জীবনে আমাদের মেইন গোল যেগুলো থাকবে, আমাদের মেইন ফোকাস যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই মাস্টার লিস্টে থাকবে। অর্থাৎ আমরা যদি একটা বাড়ি করতে চাই, একটা গাড়ি কিনতে চাই, আমরা ওয়ার্ল্ড ট্যুরে যেতে চাই, আমরা ফিজিক্যাল ফিটনেস ভালো চাই, এই ধরনের যেগুলো আমাদের দরকার, যেগুলো আমাদের লাইফ টাইমে অ্যাচিভ করতে চাই, সেগুলো আমরা প্রথমে এই মাস্টার লিস্টে রাখবো। তারপরে লিস্ট হচ্ছে মান্থলি লিস্ট। এই মান্থলি লিস্টে আমরা এমনভাবে মান্থলি প্ল্যানগুলো করব, এমনভাবে এই মাসের মধ্যে আমরা এই জিনিসগুলো করব। এই জিনিসগুলোর মধ্যে অর্থাৎ মাস্টার লিস্টে যে গোলগুলো আমরা রেখেছি, যে বাড়ি গাড়ি এই ধরনের জিনিসগুলো রয়েছে, সেই জিনিসের রিলেটেড যাতে এই মান্থলি লিস্টের মধ্যে থাকে। অর্থাৎ আমরা যদি বাড়ি কিনতে চাই বা গাড়ি কিনতে চাই, তাহলে এই মান্থের মধ্যে যাতে করে আমার অ্যাটলিস্ট এত পরিমাণ টাকা বা একটা ভালো জব বা একটা ভালো বিজনেস আমি করব। অথবা হচ্ছে আমরা যদি ভালো ফিটনেস চাই, তাহলে 1 মাসের মধ্যে আমার 2 কেজি 1 কেজি কমাবো। সো এই মান্থলি লিস্টের রেলিভেন্ট থাকবে হচ্ছে ওই মাস্টার লিস্টে যেগুলো আছে সেগুলোর সাথে, যাতে 1% 2% হইলেও এই মান্থলি লিস্টের মধ্যে কভার করা যায়। সেই জন্য আমরা এই মান্থলি লিস্টটা ওই মাস্টার লিস্টের রেলিভেন্টের সাথেই ওইভাবে বানাবো। সো এরপরে আসতেছে হচ্ছে আমাদের উইকলি লিস্ট। অ্যাজ ইউজুয়াল মাস্টার লিস্ট এবং হচ্ছে মান্থলি লিস্ট যেভাবে রিলেটেড থাকবে, সেই অনুসারেই আমাদের এই উইকলি লিস্টটাও ওইভাবে বানানো লাগবে যে আমরা এই উইকের মধ্যে এই জিনিসগুলো অ্যাচিভ করা ট্রাই করবো বা এই জিনিসগুলো করবো, যাতে করে আমার মান্থলি লিস্টটা অন্তত কিছু একটা ফায়দা হয়। অর্থাৎ আমরা যেহেতু 1 মাসে 4টা উইক, সো 4টা উইককে আমরা এমনভাবে ভাগ করে নিব যাতে করে আমার মান্থলি লিস্টগুলো হচ্ছে ফুলফিল হয়ে যায়। এবং হচ্ছে ডেইলি, আর সর্বশেষ একটা লিস্ট হচ্ছে ডেইলি লিস্ট। অর্থাৎ আমরা দিনের মধ্যে কি কি করব সেই লিস্টগুলো হচ্ছে এই লিস্টের মধ্যে থাকবে, যে আমার দিনের মধ্যে এই জিনিসগুলো করব, এই কাজটা করব। সো এই ডেইলি লিস্টের মধ্যে যাতে এমন কিছু থাকে যাতে করে আমার এই উইকলি লিস্টের কোনো একটা পার্ট যাতে শেষ হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি উইকলির মধ্যে এরকম রাখি যে মাস্টার লিস্টে আমরা যেমন রয়েছে যে আমাদের ফিজিক্যাল ফিটনেস ঠিক লাগা লাগবে, মান্থলি লিস্টে যেমন আমরা রেখেছি যে আমরা 2 কেজি বা 1 কেজি কমাবো, উইকলি লিস্টে তাহলে কি করা লাগবে যে আমরা 100 গ্রাম কমাবো। তাহলে ডেইলি লিস্টে আমাদের কি রাখা লাগবে যে আমি 20টা পুশ আপ বা হচ্ছে 20টা বেলি দিব, যাতে করে আমার ওই উইকলি লিস্ট, ওই মান্থলি লিস্ট, ওই মাস্টার লিস্টটা ফুলফিল হয়ে যায়। সো এইভাবে যদি আমরা প্ল্যান ওয়াইজ করি, যে একটার সাথে একটা সামঞ্জস্য রাখে প্ল্যানগুলো করি, তাহলে হচ্ছে অবশ্যই আমরা আমাদের গোলগুলোকে অ্যাচিভ করতে পারবো। সো এখন আসি যে এই যে আমরা মাস্টার লিস্ট বানালাম, তারপরে হচ্ছে মান্থলি লিস্ট বানালাম, উইকলি লিস্ট বানাইলাম এবং ডেইলি লিস্টও বানাইলাম, কিন্তু হচ্ছে আমরা কোন কাজটি আগে করব, কোন কাজটি পর করব, সেই জন্য আমাদের একটা প্রায়োরিটি থাকা লাগবে। অর্থাৎ আমরা যে একটা লিস্ট বানিয়েছি, পুরো লিস্টের মধ্যে আমরা ABCD করে একটা প্রায়োরিটি লিস্ট দিতে পারি, যে আমাদের এ কাজটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা আমরা দিনে সর্বপ্রথম করব, বি কাজটি হচ্ছে তারপরে লেস ইম্পর্টেন্ট, তারপর CD, এইভাবে আমরা হচ্ছে মার্ক করে দিতে পারি, যাতে করে আমাদের প্ল্যানগুলো ঠিক থাকে, আমাদের জরুরি কাজগুলো আগে করতে পারি এবং হচ্ছে সুন্দরভাবে স্মুথলি আগাতে পারি। এখন আমরা যদি ডেইলি লিস্টের মধ্যে প্রায়োরিটি সেটটা না করি, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা জাস্ট পিছনে ঠেলতে আসি যে পরে করব, বিকালে করব, রাতে করব, তারপরে এইভাবে কিন্তু হচ্ছে দিন শেষে কোনোভাবে ওই কাজটি সম্পন্ন হবে না। এবং ওই কাজটি সম্পন্ন না হওয়ার ফলেই পুরো দিন আপনার মাথার মধ্যে জাস্ট শুধু এটাই খেলবে যে আমার ওই কাজটা করা লাগবে, ওই কাজটা করা লাগবে, ওই কাজটা করা লাগবে, ওই কাজটা করা লাগবে। তখন যেটা হবে, আপনার ওই কাজটাও হবে না এবং হচ্ছে অন্যান্য যে কাজগুলো ট্রাই করবেন সেগুলোও কিন্তু হচ্ছে
ফুলফিল হবে না। সো আমাদেরকে প্রথমেই যে গুরুত্বপূর্ণ কাজ, বড় কাজ, যে হচ্ছে কঠিন কাজ, আপনাদের কাছে যেটা মনে হবে যে বিরক্তকর কাজ, তো সেই কাজটা প্রথমেই যদি আমরা করে ফেলি তাহলে বাকি কাজগুলো করতে আমাদের রিল্যাক্স ফিল হবে। আমাদের মস্তিষ্কেও যদি আমরা কোনো বড় কাজ করে থাকি তাহলে আমাদের মস্তিষ্ক এন্ডোরফিন নামে একটা কেমিক্যাল আমাদের মস্তিষ্ক নিঃসরণ করে, যাতে করে আমরাও রিল্যাক্স ফিল করি, যে আমাদের বাকি কাজগুলো আরও ইজি হয়ে যায়। সো আমরা যেগুলো বুঝলাম যে আমাদের মাস্টার লিস্ট থাকা লাগবে, মান্থলি লিস্ট থাকা লাগবে, উইকলি লিস্ট থাকা লাগবে, ডেইলি লিস্ট থাকা লাগবে, সেই অনুসারে আমাদের ABCD একটা প্রায়োরিটি লিস্টও দিয়ে দেওয়া লাগবে, যাতে করে আমরা কাজগুলো সিনক্রোনাইজ করে যেগুলো আগে দরকার সেগুলো আগে করি। এবং এখানে আরেকটা কথা, যে আমাদের এই মান্থলি মাস্টার এগুলো যে একদম ফিক্সড যেটা দিছি ওইটাই ওরকম না, আমাদের এগুলো হচ্ছে ভেরিয়েবল, আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় কাজগুলো একটু উলটপালট করতে পারি। আবার ডেইলি লিস্টের মধ্যে যে শুধু মান্থলি আর উইকলি পূরণ করা লাগবে এমন না, আমাদের সচরাচর যে কাজগুলো রয়েছে ডেইলি যেগুলো কাজ সেগুলো হচ্ছে আমাদের ডেইলি লিস্টের মধ্যে রাখবো। অর্থাৎ ঠিক সময়ে ঘুমাইতে যাওয়া, 10 মিনিট বই পড়া, এক্সারসাইজ করা, এই ধরনের ছোটোখাটো অফিসে যাওয়া, এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের ডেইলি লিস্টে অবশ্যই রাখা লাগবে, নাহলে আমাদের ডেইলি লাইফেও হচ্ছে হ্যাম্পার হবে। তো এই প্ল্যানের মধ্যে আমরা আসলে আমাদের দৈনন্দিন কাজের মধ্য থেকে বাইরেও যাতে করে টাইম চুরি করে আমাদের গোলগুলো অ্যাচিভ করতে পারি, সেই জন্যই এই প্ল্যানগুলো কিন্তু করা। তো এখন আসি যে আমাদের এই লিস্টগুলো আসলে কেন করা লাগতেছে, কেন আমরা আমাদের ব্রেনকেই বলে রাখতেছি না, বা আমাদের ব্রেন তো বিশাল কিছু, সো আমাদের ব্রেনকেই কেন বলে রাখতেছি না, যাতে করে হচ্ছে আমাদের লেখা লাগবে কেন। এই লেখার আসলে মেইন কথা হচ্ছে যারা গোল দেখি আমরা, যারা স্বপ্ন দেখি, তাদের যদি যারা প্ল্যান করে রাখে, তারা লিস্ট করে রাখে, তাদের প্রায় হচ্ছে 5 থেকে 6 গুণ বেশি চান্স থাকে যারা লিস্ট টিস্ট করে রাখে না। অর্থাৎ যারা এই লিস্ট টিস্ট করে রাখে, যারা একটা প্ল্যান মাফিক আগানোর ট্রাই করে, তারাই কিন্তু হচ্ছে ইন ফিউচারে যায় সাকসেসটা অর্জন করে। আবার আমাদের ব্রেন আমাদের স্টোরের তুলনায় আমাদের ক্রিয়েটিভিটি পার্সেন্টেজ বেশি। অর্থাৎ আমি এটা বলতেছি না যে আমাদের ব্রেনের স্টোরেজ ক্যাপাসিটি নেই। সো আমাদের ব্রেনের যে স্টোরেজ ক্যাপাসিটি তার তুলনায় আমাদের যে ক্রিয়েটিভিটি ক্যাপাসিটি তার হচ্ছে পরিমাণ বেশি। সো আমাদেরকে সেই জন্য আমরা যদি সুন্দর করে লিখে রাখি, প্রতিদিন দেখি জিনিসটা, আমাদের ব্রেনও ট্রেন হবে, বারবার ব্রেন বলবে যে আমাদের এই কাজটি করা বাকি, এই কাজটা করার জন্য এই কাজটা করা লাগবে। সো তখন আমরা প্ল্যান মাফিক কিন্তু আগের থেকে পারবো। আমরা যদি কোনোখানে লিখে না রাখি, আমাদের ব্রেনকেই যদি বারবার চাপ দিই, তাহলে আমরা যখন আমাদের কাজ করতে যাবো তখন আমরা ফেসবুকিং করবো, বা মোবাইল টিপবো, বা ইউটিউব ভিডিও দেখবো। তো এরকম একটা ল্যাকিংস কিন্তু হয়ে যায়। যদি আমরা প্ল্যান করে রাখি তাহলে আমাদের ব্রেনও বলবে যে আমার এই কাজটা করা লাগবে, না হলে কিন্তু আমার গোলটা আমরা অ্যাচিভ করতে পারবো না। সো আমাদের ব্রেন বারবার তখন হচ্ছে পুশ আপ করবে যে আমরা ওই কাজটি যাতে করি। শেষের আগে আমি যেটা বলতে চাচ্ছি বারবার করে, যে আপনারা নিজেরা সুন্দর একটা প্ল্যান করে আপনার গোল অর্জন করুন, আপনার নিজেকে ভালোবাসুন, তাহলে আমাদের দেশ উন্নত হবে, এবং দেশকে অবশ্যই আমাদের আপনারা সবাই ভালোবাসুন, যাতে দেশের একটা ফায়দা করার, দেশের ভালোবাসে দেশকে উন্নত করার একটা প্রচেষ্টা অবশ্যই আপনারা করবেন। সো দিন শেষে ভিডিও ভালো খারাপ অনেকের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া থাকবে আমি জানি। সো তার মধ্যেও যাদের মধ্যে কোনো কনফিউশন বা কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক দিবেন, মানুষের মধ্যে ছড়াই দেন, যাতে করে তারাও তাদের গোলগুলো অ্যাচিভ করতে একটা সুন্দর প্রি প্ল্যান করতে পারে, একটা ব্লু প্রিন্ট বানাতে পারে, তাদের গোলগুলো অর্জন করতে পারে। তাহলে কিন্তু হচ্ছে প্রত্যেকটা মানুষ যদি ভালো হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি তাদের গোলগুলো অ্যাচিভ করতে পারে, তাহলে হচ্ছে দেশের ভালো, সবার ভালো। সো থ্যাংক ইউ, আবার ধন্যবাদ জানাচ্ছি। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।